ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক লেকচার সিরিজের পার্ট 8-এ। আজকে আমি 3টা সেন্টেন্স কারেকশন নিয়ে কথা বলবো, যেখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে পারবো। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। আমরা 3টে সেন্টেন্স লিখেছি। প্রথমে সেই সেন্টেন্স একটু পড়ি, দেখেন। দি অ্যামাউন্ট অফ বুকস ইজ মোর দ্যান 58 মিলিয়ন ভলিউমস। আচ্ছা, এখানে কোথায় ভুল থাকতে পারে মনে রাখবেন। দুইটা ফ্রেজ আছে, একটাকে বলা হয় দি নাম্বার অফ, আরেকটা হচ্ছে দি অ্যামাউন্ট অফ। একটা হলো দি নাম্বার অফ, একটা হলো দি অ্যামাউন্ট অফ। এই অ্যামাউন্ট অফ শব্দটা ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু বুক শব্দটা তো একটা কাউন্টেবল, এটা একটা কাউন্টেবল নাউন। তাহলে দি অ্যামাউন্ট অফ সুগার হতে পারে, দি অ্যামাউন্ট অফ সয়েল হতে পারে, দি অ্যামাউন্ট অফ মানি হতে পারে, দি অ্যামাউন্ট অফ ইনফরমেশন হতে পারে। অর্থাৎ আনকাউন্টেবল নাউন হলে অ্যামাউন্ট শব্দটা হয়। কিন্তু এখন বুক, এটা তো কাউন্টেবল নাউন, এটা তো আনকাউন্টেবল নাউন না। ঠিক আছে, তাহলে এখানে আনসারটা আসলে অ্যামাউন্ট হবে না, এখানে সঠিক আনসারটা হবে নাম্বার। হ্যাঁ, দি নাম্বার অফ, সরি আমি একটু মুছে দিয়ে, দি নাম্বার অফ। হ্যাঁ, দি নাম্বার অফ, এখানে অ্যামাউন্ট হবে না, দি নাম্বার অফ বুকস হবে। তাহলে দেখেন, এ নাম্বার অফ বলি কিংবা দি নাম্বার অফের পরে নাউনটা প্লোরাল হয়, কিন্তু দি নাম্বার অফের পরে নাউনটা প্লোরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যদি এখানে দির জায়গায় যদি আর্টিকেল এ থাকতো, এই যে দির জায়গায় যদি আর্টিকেল এ নাম্বার অফ থাকতো, তখন কিন্তু এই ভার্বটা প্লোরাল হয়ে যেত, এটা ইজ না হয়ে আর হয়ে যেত। তাহলে এ নাম্বার অফের পরে নাউনটা প্লোরাল হবে, ভার্বটা হবে, ভার্বও প্লোরাল হবে। কিন্তু দি নাম্বার অফ থাকলে, আর্টিকেল দি থাকলে, দি নাম্বার অফের ক্ষেত্রে নাউনটা প্লোরাল হয়, কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে এখানে ভুলটা কিন্তু এতেই। হ্যাঁ, বুকের ক্ষেত্রে কখনো অ্যামাউন্ট হতে পারে না, বুকের ক্ষেত্রে হতে পারে নাম্বার, দি নাম্বার অফ বুকস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ভুলটা এখানেই ছিল। তাহলে এ নাম্বার অফ, দি নাম্বার অফের মধ্যে পার্থক্যটা কি? দুইটার ক্ষেত্রেই নাউনটা প্লোরাল হয়, কিন্তু এ নাম্বার অফ থাকলে নাউনটা প্লোরাল হবে, ভার্বটা প্লোরাল হবে। আর দি নাম্বার অফ থাকলে নাউনটা প্লোরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে এগুলো নিয়ে কথা আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 3টা ভিডিও আছে, সেখানে এই এ নাম্বার অফ, দি নাম্বার অফের রুলস নিয়ে আলোচনা আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কথা বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আর কোথাও ভুল নেই। আর দেখেন, আপনি আর কোথাও 58 ভলিউমস হইতে পারে, এটা কোনো সমস্যা না। মোর দেন হইতে পারে, এটাও কোনো সমস্যা না। গেল 2 নম্বরে, দেখেন যে অলমোস্ট দ্য প্ল্যান্টস known to us are made of a great many cells specialized to perform different tasks. এই সেন্টেন্সে কিন্তু একটু ধরতে পারা খুব একটু ডিফিকাল্ট। যেমন দেখেন, আপনাদের অধিকাংশেরই ভুল মনে হতে পারে এই বি অপশনের মধ্যে। বলছে দ্য প্ল্যান্টস, এটা আর নোন টু আস এরকম হওয়ার কথা। এখানে একটা আর দিলে মনে হয় এখানে ভার্বটা নেই, কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা কিন্তু ভুলটা এখানে না। কেন? এখানে আর না দিলেও তো সেন্টেন্সটা কারেক্ট হয়। যেমন দেখেন, দ্য প্ল্যান্টস নোন টু আস, এই যে পাস্ট পার্টিসিপল ইউজ করেছে, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, দ্য ওয়ার্ক ডান বাই মি, দ্য ওয়ার্ক ডান বাই মি, এই যে আর ডান তো আমার বলতে হয় না। তাহলে ঠিক কি বাবা, দ্য প্ল্যান্টস নোন টু আস হতে পারে, অসম্ভব কিছু না। ঠিক আছে, দ্য প্ল্যান্টস নোন টু আস আর মেড অফ। ওকে, তাহলে এই অলমোস্ট দ্য প্ল্যান্টস, এখানে ভুলটা আসলে কিন্তু এই এর মধ্যেই। মনে রাখবেন, অলমোস্ট শব্দটা শুধু অলমোস্ট না, এটা হতে হবে এরকম, অলমোস্ট অল দ্য প্ল্যান্টস। এই যে একটা অল যুক্ত করতে হবে, অলমোস্ট না, দিতে হবে আপনাকে অলমোস্ট অল দ্য প্ল্যান্টস। শুধু অলমোস্ট দিলে হবে না, ফ্রেজটাই হচ্ছে অলমোস্ট অল। তাহলে অলমোস্ট অল দ্য প্ল্যান্টস, অথবা মোস্ট অফ দ্য প্ল্যান্টস, অথবা মোস্ট প্ল্যান্টস, 3ভাবে হতে পারে। এটা কারেক্ট অনেকভাবে হতে পারে। একটা হলো অলমোস্ট অল, একটা হলো মোস্ট অফ দ্য প্ল্যান্টস। এই যে এইভাবে হতে পারে, মোস্ট অফ দ্য প্ল্যান্টস। হ্যাঁ, মোস্ট অফও হতে পারে এখানে, মোস্ট অফ। অথবা এখানে আরও একটা হতে পারে, সেটা হলো মোস্ট, MOST, শুধু মোস্ট না, শুধু মোস্ট থাকলে আবার আর্টিকেল দিটা বসবে না, তাহলে এখানে মোস্ট দেওয়া যাবে না। তাহলে এটা যদি সেন্টেন্সটা কারেক্ট হইতে হয়, তাহলে হতে হবে অলমোস্ট অল দ্য প্ল্যান্টস অথবা মোস্ট অফ দ্য প্ল্যান্টস।
এই দুইটার যে কোনো একটা, শুধু অলমোস্ট হয় না, অলমোস্ট দ্য প্ল্যান্টস হবে না, অলমোস্ট অল অফ দ্য প্ল্যান্টস হবে, অথবা অলমোস্ট অল দ্য প্ল্যান্টস, অথবা মোস্ট অফ দ্য প্ল্যান্টস। তাহলে অনেকভাবে হতে পারে, অলমোস্ট অল হতে পারে, অলমোস্ট অল অফ দ্য হতে পারে, মোস্ট অফ দ্য হতে পারে, ঠিক আছে, কিন্তু শুধু অলমোস্ট হবে না, অলমোস্ট অল অফ দ্য অথবা অলমোস্ট অল দ্য, অলমোস্ট অল দ্য প্ল্যান্টস, এভাবে কারেক্ট হবে, শুধু অলমোস্ট হবে না। ভুলটা কিন্তু এই জায়গায়, এই নোনে কোনো ভুল নেই। আর কোথাও এ গ্রেট মেনি সেলস, এটাও হইতে পারে, ইজ কারেক্ট। হ্যাঁ, স্পেশালাইজ টু পারফর্ম, এটাও কারেক্ট। বলছে অলমোস্ট অল দ্য প্ল্যান্টস, প্রায় অধিকাংশ উদ্ভিদই নোন টু আস, যেটা আমাদের কাছে পরিচিত, আর মেড অফ, গঠিত, এ গ্রেট মেনি সেলস, অনেকগুলো কোষ নিয়ে, স্পেশালাইজড স্পেশালি টু পারফর্ম, সম্পাদন করতে, ডিফারেন্ট টাস্ক, বিভিন্ন কাজ। ওকে, এভাবে সেন্টেন্স হবে। তাহলে অলমোস্ট অল দ্য প্ল্যান্টস অথবা মোস্ট অফ দ্য প্ল্যান্টস, ঠিক আছে। এবার থার্ড নাম্বারে দেখি আমরা, যেমন দেখেন, ইট ওয়াজ দ্য ইনভেন্ট অফ হ্যান্ড হেল্ড ইলেকট্রনিক ক্যালকুলেটর দ্যাট প্রোভাইডেড দ্য অরিজিনাল টেকনোলজি ফর দ্য প্রেজেন্ট জেনারেশন। এই পুরো সেন্টেন্সের মধ্যে ভুলটা কিন্তু দেখেন, এই এখানে ইটের মধ্যে কোনো ভুল নেই, ওয়াজের মধ্যে কোনো ভুল নেই। মনে রাখবেন, আর্টিকেল দির পরে যদি কোনো একটা ভার্ব থাকে, সেটা আর ভার্ব থাকে না, সেটাকে নাউন করে দিতে হয়। এই জন্য দেখেন, ইট ওয়াজ দ্য ইনভেন্ট অফ না, এটা সেন্টেন্সটা হওয়া উচিত এরকম, ইট ওয়াজ দ্য ইনভেনশন অফ, ইনভেনশন, এই যে ইনভেনশনটাই হচ্ছে নাউন, আবিষ্কার। এটা আর্টিকেল দির পরে যদি কোনো একটা ভার্ব, ইনভেন্ট শব্দটা কিন্তু একটা ভার্ব, তাহলে সেটা তো আর ভার্ব থাকবে না, সেটাকে নাউন করে দিতে হবে। যদি এখানে FORM ফর্ম থাকে, তাহলে সেটা ফরমেশন হয়ে যাবে। এখানে যদি রিকগনাইজ থাকে, তাহলে দ্য রিকগনিশন হয়ে যাবে। এরভাবে কোনো একটা ভার্ব থাকলে আর্টিকেল দির পরে, কারণ আর্টিকেল দির পরে নাউন বসে, এই জন্য দ্য ইনভেন্ট অফ না, দ্য ইনভেনশন অফ। ইট ওয়াজ দ্য ইনভেনশন অফ হ্যান্ড হেল্ড ইলেকট্রনিক ক্যালকুলেটর দ্যাট প্রোভাইডেড, এখানে তো কোনো ভুল নেই, দ্যাট প্রোভাইডেড, এর পরে তো ভার্বের পাস্ট টেন্স হইতে পারে, সমস্যা নেই। দ্যাট প্রোভাইডেড দ্য অরিজিনাল টেকনোলজি অফ ফর দ্য প্রেজেন্ট জেনারেশন, ঠিক আছে। তাহলে এই যে ভুলটা কোথায়, ইটো ভুল নাই, বিতো ভুল নাই, ভুলটা কিন্তু সিতে। দ্য ইনভেন্ট অফ না, ইনভেন্ট শব্দটা ভার্ব, আর্টিকেল দির পরে নাউন বসে, এই জন্য এই ভার্বটাকে নাউনে রূপান্তর করতে হবে, তখন ইনভেন্ট শব্দটার নাউন হলো ইনভেনশন, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ দ্য ইনভেনশন অফ হ্যান্ড হেল্ড ইলেকট্রনিক ক্যালকুলেটর দ্যাট প্রোভাইডেড দ্য অরিজিনাল টেকনোলজি ফর দ্য প্রেজেন্ট জেনারেশন, ঠিক আছে। এভাবে আপনাকে ভুলটা আইডেন্টিফাই করতে হবে। আপনি অনেক প্র্যাকটিস করেন, আস্তে আস্তে এই বিষয়গুলো ধরতে পারবেন যে কোথায় ভুলটা, কোন জায়গায় ভুল হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে এতটুকুই, আমি এই 3টা সেন্টেন্সই আলোচনা করেছি। পরবর্তীতে পার্ট 9-এ আমি আরও গুরুত্বপূর্ণ 3টা সেন্টেন্স এবং সেন্টেন্স কারেকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।